আপনি যে পরিস্থিতি থাকুক না কেন, যে অবস্থাতে থাকুক না কেন, আপনার যদি ভালো প্রিপারেশন থাকে তাহলে আপনি অবশ্যই ভিসা পাবেন। ভালো প্রিপারেশনের মানে এটার ইম্পর্টেন্স অনেক, এটা বলে শেষ করা যাবে না। আজ পর্যন্ত যারা ভিসা পেয়েছে তাদের মুখে এটা শুনিনি যে ভাই মানে ফুল টাচ বল পেয়েছে ছক্কা মেরে দিয়েছে, বিষয়টা এরকম না। যারা ভিসা পেয়েছে তারা পরিশ্রম চেষ্টা করে ভিসা পেয়েছে। লাকে এরকম কম হয় যে কিছু জানে না, পারে না, গেছে ইউনিভার্সিটি যেরকম প্রেজেন্টেশন দিত সেটা দিয়েছে ভিসা হয়ে গেছে, বিষয়টা এরকম না। আপনাকে ভালো প্র্যাকটিস করতে হবে। ইউএস এর ভিসাটা একটু ডিফারেন্ট। অন্যান্য দেশে একটু আগে বলেছি যে আপনার অনেক ডকুমেন্ট দিতে হয়, আগে টিউশন ফি দিতে হয়, ঠিক আছে, অনেক নিয়ম কানুন। বাট ইউএস এর আপনি উইদাউট এনি ডকুমেন্টস আপনি জাস্ট ভালো একটা প্র্যাকটিসের মাধ্যমে, ভালো একটা প্রিপারেশন, ইন্টারভিউ আগে 3 মিনিট, তারপর 2 মিনিট, 1.5 মিনিট, 1 মিনিট, এখন তো 30 সেকেন্ডস, 40 সেকেন্ডস, 20 সেকেন্ডস, 15 সেকেন্ডস রিজেক্ট করতেছে, ইন্টারভিউ দিচ্ছে। সো ধরে নিলাম 40 সেকেন্ডস, এই 40 সেকেন্ডস এর একটা ইন্টারভিউ আপনার জীবনটা চেঞ্জ করে দিতে পারে। আপনি যদি একবার ইউএসএ যেতে পারেন, নিজের লাইফও চেঞ্জ হবে, ফ্যামিলির ভাগ্য পরিবর্তন হবে, আত্মীয় স্বজনেরও হবে, এলাকাবাসীরও হবে। মাঝে মাঝে একটা কথা বলি যে আপনি যখন ইউএসএ তে যাবেন বা বাইরের দেশে ভালো একটা কান্ট্রিতে যাবেন, মসজিদের মাইকেও বলবে যে অমুকের ছেলে রাইস তুলবে, অমুকের ছেলে অমুকের মেয়ে মসজিদের উন্নয়নের কাজের জন্য 2 লাখ টাকা দিয়েছে, 1 লাখ টাকা দিয়েছে। সো মাইকেও আপনার নামটা বাজবে যখন আপনি ভালো প্রতিষ্ঠানে থাকবেন, ভালো পজিশনে থাকবেন। সো নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য হলো যে কয়টা দিন বাকি আছে, এখানে অনেকের 30 দিন আছে, অনেকের 28 দিন, অনেকের 10 দিন, অনেকের 1 মাস, 1.5 মাস, বা অনেকের ডেট পান নাই বা অ্যাটেন্ড পান নাই। সো ইট ডাজন্ট ম্যাটার। টু বি অনেস্ট, আমাদের ফার্স্ট ভিসা পেয়েছিল আলামিন ভাই, উনি এখন ইউএসএ তে আছে। উনি কি টাফ শেষ হয়েছিল, ওনার ওয়াইফের ডেলিভারি ছিল আগের রাতে, পরের দিন ওনার ইন্টারভিউ, এবং তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতটা ক্রাইসিসে ছিল, তিনি করোনার মধ্যে মাছ বিক্রি করে চলছে, ওনার সংসার চলছে। মাছ বিক্রির টাকাতে সেলস ফি দিয়েছে, অ্যাপ্লিকেশন ফি দিয়েছে, I-20 আনছে, এম্বাসি ফি দিছে। সো ওনার কিন্তু ধার করে কর্জ করে তারপর কিন্তু প্লেনের টিকিট কেটে ইউএসএ তে গিয়েছে, এবং ইভেন সেই মানুষটা 12টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল, বুঝতে পেরেছেন। তারপর কিছুদিন আগে আরেকটা ছেলে, ও কিন্তু মানে গরু বিক্রি করছে, ঘাস কাটছে, এই করছে, সেটা মানে মেন আমি বোঝাতে চাচ্ছি যে মানি ইজ নট ফ্যাক্ট। ইউএস এর ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা আপনার হচ্ছে সিকিউরিটি গার্ডের জব করে, তারা ভিসা পেয়েছে। অন্যের বাসায় তার মা কাজ করে, তার মেয়ে ইউএস এর ভিসা পেয়েছে। চা বিক্রি করে ফাদার, এখানে আছেন আপনাদের কারো একজন বন্ধু আছে। প্রফেশনকে ছোট করছি না, আমি কিন্তু কোনো বড় ফ্যামিলি বিলং করি না, আমি নিম্নবিত্ত একটা ফ্যামিলির ছেলে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, তারাও ভিসা পেয়েছে। সো এখানে জাস্ট ম্যাটারটা কি, আপনার আইএলস নাই ডাজন্ট ম্যাটার, আপনার হচ্ছে সিজিপিএ খারাপ তাও ম্যাটার না, আপনার গ্যাপ আছে তাও ম্যাটার না। আমাদের এখানে কিন্তু 20 ইয়ার্স 24 ইয়ার্স স্টাডি গ্যাপে ভিসা পেয়েছে। ম্যাটার কোনটা? ম্যাটার হচ্ছে আপনার সদিচ্ছা, আপনার আগ্রহ, আপনার কনসিস্টেন্সি, আপনার কনস্ট্যান্ট, এই বিষয়গুলো ম্যাটার ইউএস এর ক্ষেত্রে। একবার মানে তো কি হয়েছে, আমি আবার চেষ্টা করি। আমাদের এই গ্রুপে মোস্ট অফ দ্য পার্সন ভিসা পেয়েছে সেকেন্ড টাইম, বুঝতে পেরেছেন? 60%, 40% পেয়েছে ধরেন আপনার ফার্স্ট অ্যাটেম্পটে। সো হতাশ হওয়ার কিছু নেই, আপনারা চেষ্টা করেন। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ভয়াবহ চিত্র, আপনাদের মধ্যে চেষ্টাটা নাই। ইউএস এর ভিসাটা একটু ডিফারেন্ট, খুবই সহজ, বুঝতে পেরেছেন, অন্যান্য দেশের তুলনায়। বাট এটাকে নেগলেক্ট, ইগনোর করবেন। এই ইন্টারভিউটা অনেক ইম্পর্টেন্ট, এটাকে একটু প্রায়োরিটি দেন, দেখুন ভিসা হয়ে যাবে। আর যদি রিজেকশন হন তখন বুঝবেন, যারা ক্যাম্পাসের সামনে দাঁড়িয়েছিলেন বা রিজেক্ট হয়েছেন রিসেন্টলি, মানে হাত পা চলে না, মনে হবে যে যুদ্ধ পরাজিত একজন সৈনিক ভিতর থেকে বের হয়ে আসতেছে, পা চলে না, মানুষ বাইরে থেকে দেখেই বুঝতে পারে এই ছেলেটার ভিসা হয় না বা এই মেয়েটার ভিসা হয় না, ঠিক আছে? সো ভিসা না হলে আপনি বুঝবেন যে আসলে এটার পেইন কতটুকু, বা একবার রিফিউজ হয়েছে তারা বুঝতে পারতেছে। এখনো গিল্টি ফিল হয়, বা যে ভাইট কথা বললাম উনি এখনো গিল্টি ফিল হয়, আমি অ্যান্সারটা যদি একটু ভালো মতো দিতাম বা এখানে আরো অনেকে আছে, তাহলে এখন ভিসাটা হয়ে যেত, ঠিক আছে? আপনি যদি ফান্ডও পান, ফুল ফান্ড, তারপর যদি ভালো ইন্টারভিউ না দিতে পারেন, ভালো প্রেজেন্টেশন না থাকে আপনার, আপনি রিফিউজড হবেন। যাই হোক, সবার জন্য অনেক দোয়া করি।